সিংহাসনের মহাসংগ্রামে এবার চলে যাব গয়েশপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখুন ছবি, গয়েশপুর বনগা লোকসভা কেন্দ্রের গয়েশপুরে, এবং সেখানে শান্তনু ঠাকুর। গয়েশপুর বনগা, কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। উত্তেজনা যথেষ্ট রয়েছে, কি হয়েছে জানবো। রঞ্জিত। গয়েশপুর আনন্দপল্লী 267 নম্বর বুথের এলাকার ঘটনা, যেখানে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে রাস্তায় দাঁড়িয়ে থেকে তারা ভোটারদের আটকে দিচ্ছিল। এরই প্রতিবাদ করতে গেলে বিজেপি নেতা সুবীর বিশ্বাস এবং জয়ন্ত জয়দত্ত তাদেরকে বেধড়ক মারধর করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এমনটা অভিযোগ যে পরবর্তী সময় পুলিশ এসে দুজনকে উদ্ধার করে ইতিমধ্যেই তাদেরকে কল্যাণী এমসে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা করার জন্য। সেখানে শান্তনু ঠাকুরে পৌঁছেছেন। তবে এই মুহূর্তে আনন্দপুরিতে পরিস্থিতি অনেকটা শান্ত, সেখানে বাহিনী মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। তো সকাল থেকে কিন্তু আনন্দপুর এলাকায় একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে পারেন না। রঞ্জিত, এখানে শান্তনু ঠাকুর পৌঁছেছেন? দেখো, ইতিমধ্যে শান্তনু ঠাকুর আক্রান্ত কর্মীকে দেখতে তিনি এমসে রয়েছেন, সেখান থেকে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং সেখানে যে এলাকার ঘটনা সেখানে যাবেন, তিনি বিজেপি কর্মীদের সাথে কথা বলবেন, এমনটাই জানতে পারেন। আর বনগাঁয়ে বিজেপি নেতা যাকে মারধরের অভিযোগ, তিনি কি বলছেন দেখুন। আমি বিজেপির কার্যকর্তা, গয়েশপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদক। ওরা রাস্তা জাম করে ভোট আটকাচ্ছে। ক্যালেস্টার রাজুর উপস্থিতিতে ওর দাদা তার সঙ্গে গুন্ডা মস্তান সব নিয়ে আমাকে মেরে রাস্তায় শুয়ে যেভাবে মেরেছে, এইভাবে গণতন্ত্র লুণ্ঠন করছে। পুলিশ নীরব, দর্শক কিছু করতে পারছে না। ক্যালেস্টার রাজুর মতন একজন, আমরা দুজন আসছিল, ওনাদেরকে বলছি আপনারা আসেন, আপনারা ভোট দেন। সঙ্গে সঙ্গে দুজনকে, আমাদের তিনজন ছিলাম গাড়ি, তিনজনকে ধরে একদম রাস্তায় ফেলে মারছিল। কারা মারলো? তৃণমূলের দুষ্কৃতী। আপনারা কি এখানে এখনো আছে ওরা। আপনারা কোন দল? আমরা বিজেপি করি। আপনাদের অপরাধ কি, মারার কারণটা কি? আমরা জাস্ট আমাদের ভোটারদের জাস্ট আটকাচ্ছিল, তাদেরকে বলছিলাম আপনারা আসেন, ওদেরকেও আসতে দেয়নি, আমাদের ধরে রাস্তায়। একটা মহিলা আছে, জানি না নাম কি অজস্র মানে বাজে ভাষায় গালাগালি করলো, মারলো আমাকে ফেলে। ওর বাইরের থেকে সব ছেলেমেয়ে নিয়ে জাম করেছে। পুলিশকে আমি বারবার করে বলছি, আমি সেক্টর অফিসারকে বারবার ফোন করে বলেছি জায়গার গলিগুলো আপনারা ফাঁকা করুন, কিচ্ছু করছে না। নীরব দর্শক, তারা তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। আর আক্রান্ত যিনি, বেশি আঘাত লেগেছে যার, তিনি কল্যাণী এইমসে ভর্তি। সেই ছবি দেখাবো। কল্যাণী এইমসে গেছেন শান্তনু ঠাকুর, সেখানে তাকে দেখতে কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কি অবস্থা ওই ব্যক্তির? দেখো অয়নদা, তোমাকে জানিয়ে রাখি যে আজ সকাল থেকেই গয়েশপুর উত্তপ্ত হয়ে ওঠে। লোকসভা নির্বাচনের সকাল থেকেই বলা যেতে পারে গয়েশপুর উত্তপ্ত, এবং আনন্দপল্লীতে 267 নম্বর বুথে বিজেপি বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি, তাকে এখান থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হবে বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে এই আনন্দপল্লীতেই অভিযোগ ওঠে যে গয়েশপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে, তেমনই অভিযোগ তুলেছে। তৃণমূলের লোকজন তাকে মারধর করে, পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় এইমসে। সেখানে বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তাকে দেখতে যান, এবং তিনি অভিযোগ তোলেন যে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই তাকে মারধর করেছে, তাকে দেখেছেন। এবং ইতিমধ্যেই এখন শান্তনু ঠাকুর এই গয়েশপুরে যে বুথে কি বলছেন একবার দেখাবো। আমাদের কর্মীদের মেরে হসপিটালাইজড করা হয়েছে বেদি ভবন থেকে। আপাতত একজন আছে এখানে, আরো অনেকে মার খেয়েছে, তাদের হসপিটালাইজড করার মতো পরিস্থিতি হয়নি, তারা মার খেয়েছে। এমতো পরিস্থিতি আমি দেখতে এলাম, দেখলাম খুব সিরিয়াস অবস্থা ভেতরে। আমি সেখানে যাচ্ছি এখন। 2 ঘন্টা পার হয়নি, তার মধ্যেই আপনাদের কর্মীদের আক্রান্ত করা হচ্ছে, এটা কি বলবেন? টিএমসির পায়ের তলায় মাটি নেই, রেজাল্টটা দেখবেন যখন, তখন বুঝবেন। যার জন্য ভয় পেয়ে সাপ যেমন ভয় পেয়ে ছোবল দেয়, ওরাও ভয় পেয়ে ছোবলটা দিচ্ছে।